হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে 1 কেজির মতো পটল নিয়ে নিয়েছি। পটলটা এইভাবে কেটে নেব, বটিতে চেঁচে নিচ্ছি। পটলের বোটাগুলো কেটে দুদিক দিয়ে চালা করে নিচ্ছি। দেখুন এইভাবে করবেন। এইভাবে পটলগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আজকে বানাচ্ছি সবার প্রিয় নারকেল পটল। একটি বড় সাইজের নারকেলের হাফ মালা বেটে নিয়েছি একটা পাকা লঙ্কা দিয়ে, কিছুটা সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন আর তেল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। তো এর ফাঁকে একটা কথা বলার ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নারকেলটাও বেটে তুলে নিয়েছিলাম, এবার আলাদাভাবে সর্ষেটাকেও তুলে নেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে পটলটা ভালো করে ডিপ করে ভেজে নেব। নারকেল পটল করতে গেলে বেশ টাটকা আর বড় সাইজের পটল নিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। এখন পটলটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এতে আমি আবার একটু তেল দেবো, আবার একটু নুন হলুদ দেবো। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। তো এর ফাঁকে একটা কথা বলার ছিল, আমাদের এতটা সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মিষ্টিটা কম ব্যবহার করেছি। এরপরে নারকেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটু মশলার জল দিয়ে চিনি দিয়ে ভালো করে ভাজবো। বেটে রাখা সর্ষের মধ্যে জল ঢেলে দেবো। নারকেলটাকে আমি এইভাবে মাঝারি আঁচে ভাজবো। আর এদিকে সর্ষেটার মধ্যে জল ঢেলে ভালো করে ধুয়ে সেই জলটাই দেবো, খোসাটা কিন্তু দেবো না। রান্নাটা আমি হালকা করে করছি, তাই খোসাটা দেবো না। অনেক সময় কি হয়, খোসাটা অনেকের গ্যাস হয়, অম্বল হয়, খেতে চায় না। কিন্তু সর্ষে এইভাবে দিলে গ্যাস হয় না, রান্নাটা হালকা হয় আর খুব টেস্টি হয়। মৌরিটা কিন্তু আমি সবথেকে বেশি ব্যবহার করেছি। মশলাটা কিন্তু শিলনোড়াতেই করবেন, তাহলে ভালো লাগবে। এবার আমি একটু হলুদ দেবো। নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিলাম। নুনটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন, আর ঝাল মিষ্টিটাও আপনাদের স্বাদ মতো দেবেন। এবার তরকারিটা ফুটে উঠলে পটল দিয়ে ঢাকা দেবো। মিষ্টিটা আমার কম বলে মনে হচ্ছিলো, ঢাকনা খুলে আমি আবার একটু চিনি দেবো। রান্নাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করতে হবে। রান্নাটা আমার রেডি। আমি কিন্তু এইভাবে ঝোল ঝোল করে করি, ঝোলটা খুব সুন্দর খেতে লাগে। শেষে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাও ফেলে দেবো। এবার আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমি গরম ভাতে পরিবেশন করব। নারকেল পটল তো একটা ফেমাস খাবার, আপনারা অনেকেই খান, কিন্তু এইভাবে একবার করে দেখুন। খুব কম উপকরণ দিয়ে হবে আর খেতে দুর্দান্ত হবে, আর খেয়ে কোনো শরীর খারাপ হবে না। তো বন্ধুরা, এই খাবারটা এতটাই সুস্বাদু যে আপনি যতই খান না কেন পেট আর ভরবে না। থালার ভাত শেষ হয়ে যাবে, কিন্তু আরও ভাত চাইবেন। আমি তো আমার মায়ের কাছ থেকে বারবার চাইছিলাম যে মা আরেকটু দাও। আমি খাবারটা জীবনে প্রথমবার খেলাম। আপনি যদি আগে এই খাবারটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।